তুমি জন্ম নিলে 12 রবিউল আলে ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে তুমি জন্ম নিলে 12 রবিউল আলে ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ওগো আগাদ হিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মায়ামিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন মায়ামিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বাংলাদেশের বড় বড় আলেম ওলামা গুলো দেখা গেছে বিশেষ করে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি বলেন মাঝে মধ্যে দেখা গেছে যে আমার সঙ্গে কি লাগবি আমার ছাত্রের সঙ্গে আগে লাগ তারপরে আমার সঙ্গে লাগবি কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করো নবীর সঙ্গে কি লাগবি নবীর মায়ের ব্যাপারটা আগে দেখ নবীর মা তো মা কিন্তু নবীর মা পৃথিবীর কোন মায়ের মতো না আলাদা নবীর মা পৃথিবীর কোন মায়ের মতো না ভাইজান আমার বাবাদিরা বোঝার চেষ্টা করুন নবীর জীবনী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার মা আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা বাচ্চা পেটে ধারণ করলাম অবাক করা ঘটনা আমি আমেনা বাচ্চা যখন পেটে ধারণ করলাম না কোনো ব্যথা না কোনো বেদনা না কোনো যন্ত্রণা আমি আমেনা আমার পেটে ছিল না কিন্তু অবাক করা ঘটনা আমার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনামানিক আমার পেটে আসার পরে আমার মাসে মাসে জারি ছিল কোন মাসে বন্ধ হয় না জোরে বলুন এই কথাটা মাথা মোটা যারা তারা বুঝতে পারবে না মেয়েদের পেটে যখন সন্তান আসে মায়েরা আর কিন্তু অসুস্থ হয় না যদি অসুস্থ হয়ে যায় তো পাগল হয়ে যাবে বাচ্চা নাই মা জননীর পেটে যখন সন্তান আসে জনম দুঃখী মা আর অসুস্থ হয় না কিন্তু আমেনা জানিয়ে দিলেন আমার পেটে সন্তান আসার পরেও আমার মাসে মাসে জারি ছিল কোন মাসে বন্ধ হয় না যারা বুঝতে পেরেছে জোরে সুবহানাল্লাহ বলুন যারা বুঝতে পারেনি চুপ করে আসে তাহলে মা আমেনার পেটে সন্তান ওদিকে মাসে মাসে মায়েরা যে অসুস্থ হয়ে যায় সেটাও জারি ছিল আর আমাদের মায়েদের পেটে বাচ্চা আসলে ওটা বন্ধ হয়ে যায় এই যে রক্ত তারটা নিয়ে ঘুরিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেয়
আর মা জননী যে খাদ্যখানাগুলো খায় তাতে যে রক্তটা হয় ওইটা বাচ্চার খাদ্য হয়। আমেনা বলছে আমার পেটে বাচ্চা, কিন্তু আমার লাইন ক্লিয়ার, আমার বাচ্চার খাইয়েছে আমার পেটে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাচ্চার মা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতে, রাস্তা দিয়ে যখন হেঁটে যেতে মক্কার মেয়েরা বলতো আমেনা তোর স্বামী নাই, তোর কখনো খাওয়া হয় আর কখনো হয় না, কিন্তু তুই এত দামি দামি আতর কোথায় পাস মাখিস? আতর মাখি জোরে বলে, কাজ জিজ্ঞাসা করছে। মক্কার মেয়েরা বলছে আমেনা তোর স্বামী মরে গেছে, কিন্তু তুই এত দামি দামি আতর কোথায় পাস মাখিস? আমরা তো এত দামি আতর কোথাও খুঁজে পাই না, সন্ধান মেলে না, এত দামি আতর আমেনা। আমেনা বলছে আমি কোনোদিন আতর মাখি না, আমার কখনো খাওয়া হয় আর কখনো হয় না, আমি আতর কোথায় পাবো? যখন সত্য কথা বলে না আতরকে দিয়ে যায় বলে না, কিন্তু কেতাবে লেখা আমেনার পেটে যে সন্তান ছিল ওই সন্তান তো একটা আতরের ঢিলা ছিল। কিসের ঢিলা? আতরের ট্যাঙ্ক। আমার নবীর টোটাল বডিটা আতর না, আতর না, একটু কথা বলে আতর, এমনকি ঘাম পর্যন্ত আতর। সে আতর পেটের ভিতরে, যার পেটের ভিতরে আতর আছে পুরো বডি পাস হয়ে যাবে না, যাবে না? ভাইজান আমার বাবা দিনা আমেনা বলছে আমি আতর মাখি না। সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য বলছে, কিন্তু মেয়েরা বিশ্বাস করে না। পৃথিবীর কোন নারীর ব্যাপারে এরকম ঘটনা ঘটে না, কার হলে না বুঝতো, কিন্তু রাসূলুল্লাহর মা আমেনা আতরের খুশবু জারি হয়, গোসল করলে গোসলের পানি আতর। আমেনা শাশুড়ির কাছে মক্কার মেয়েরা বলল ও আমেনার শাশুড়ি মা, তোমার ছোট বৌমা এত দামি দামি আতর কোথায় পায় মাকে? বললো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। বললো বৌমা আমেনা তুমি এত দামি আতর কোথায় পাও? তোমার গোসলের পানি বাস খুশবু যে রাস্তা দিয়ে যাও খুশবু। ও আমেনা রে আমেনা আতর কোথা থেকে আনো বলো মা? আমেনা জানিয়ে দিলেন মা গো মা, আমি যখন রাস্তা দিয়ে যাই সবাই আমার ওই একই কথা বলে আমেনা এত দামি আতর কোথায় পেয়েছো? এত দামি আতর কে দিয়েছে? কোথা থেকে নিয়ে এসেছো? কোথায় থেকে কিনেছো? আমি আমেনা বলি আমি আতর মাখি না, আতর কিনবো কোথায় পাবো টাকা? আমি স্বামী হারা আমেনা, আমার ঘরে বাতি নাই, আমার ঘরে খাবার নাই, তবে মা শুধু তাই না আমার শরীর থেকে খুশবু তো জারি হয়, আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই ওই রাস্তার কাঁকর বালিগুলো পাথরগুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। শুধু নবীর কি দেখবে পরে দেখবে নবীর মার ঠেলাটা দেখবে, নবীর মার পাওয়ার দেখো বাপের বেটা। নবী ছোট করতে পারলে খুব খুশি। আল্লাহর নবীর মা আমেনা, আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আসমানের মেঘ এসে আমি আমেনা আমার মাথার উপরে ছায়া করে যায়। শুধু তাই না, আমি আমেনা যখন কুয়োর কাছে পানি তুলতে যাই কুয়োর পানি তলা থেকে উঠে কুয়োর মুখে আপনি আপনি হাজির হয়ে যায়। নবীর জীবনী আলোচনা হবে। এখন নবী আমিনার পেটে আমি আসমান থেকে শুরু করিনি, একদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান থেকে আল্লাহর নবী দোজানের বাদশার ঘটনা যদি শুরু করা যায় অনেক লম্বা হয়ে যাবে। আমি
আপনাদেরকে একের পর এক তথ্য জানিয়ে দিতে চাই, ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কলিজার টুকরা ভাই আমেনা জানিয়ে দিলেন, কোনোদিন একটু ব্যথা পাইনি, কোনোদিন একটু কষ্ট হয়নি, আমার পেটে সন্তান আছে আমি বুঝতে পারি না। আমার কলিজার টুকরা বেটা আমার পেটে যতদিন ছিল, একদিন কোনো কষ্ট, একদিন কোনো ব্যথা, একদিন কোনো বেদনা আমি আমেনা বুঝতে পারি না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে নাই থাকবে, আমার নবীর জোড়া আছে নাই? এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। আমেনা পৃথিবীর এক নাম্বার মা আমেনা। আমেনার তুলনা পৃথিবী কোন নারীর সাথে হবে না। এরপরে আমেনা জানিয়ে দিলেন, 11ই রবিউল আউয়াল দিন গত রাতে আমি আমেনা আমার প্রসবকালে প্রসব রাতে যে 4 জন মহিলা আমার কাছে এসেছিল, আমি গরিব বেওয়া আমেনা, ওই 4 জন পৃথিবীর কোন নারী না। শুধু তাই না, জিবরাইল প্রহরী পাহারাদার। আর আমেনা জানিয়ে দিলেন ওই রাতে 11 রবিউল আউয়াল রাতে আব্দুল মুতালিব জানিয়ে দিলেন, আমি আব্দুল মুতালিব দেখতে পাই আল্লাহর কাবা হেলছে আর দুলছে, ইন্না সাফা ওয়াল মারওয়া উঠছে আর পড়ছে। এ রাতে এমন হচ্ছে কেন? অবশেষে দেখা গেল তামাম পৃথিবীর জমিনে এমন কোন রাজা, এমন কোন বাদশা, এমন কোন নেতা, এমন কোন লিডার ছিল না, তার বসার যে কুরসি, তার বসার যে আসন আপনি উল্টে জমিনেতে পড়ে না। জোরে বলুন, পৃথিবীর কোন আসনওয়ালার আসন আর চলবে না। আমাদের নবী কি নবী দেখেন, তখন আল্লাহ পাক নবী পাঠাতেন এই গ্রামে একটা, মাধবপুরে একটা, জোনাই একটা, সেই ওদিকে একটা, ডানকুনিতে একটা, বাদামতলায় একটা, পিততলায় একটা, কথা বলতে এই পড়ায় একটা, এখানে একটা, এক জায়গায় দাঁড়িয়ে 2 জন নবী, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টো নবী হয়েছে। কোথায় বলে? এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টো নবী হয়েছে। মুসা নবী যখন মার্ডার করে চলে গেল ফেরাউনের কাছ থেকে, 2টো নবীর কথা শুনলেন, মুখস্থ করলেন, কাজে আসবে। মুসা নবী যখন ফেরাউনের কাছে মার্ডার করলো, বিস্তারিত ঘটনা বলবো না, 2 জন নবীর কথা বলছে, আমাদের নবীর পাওয়ারের কথা বলছি। মুসা নবী মার্ডার করে যখন চলে গেলেন, আর হযরতে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে থাকলেন। ওখানে শুআয়ব নবীর বাড়িতে দীর্ঘ 10 বছর বকরি চরানোর পরে শুআয়ব নবীর মেয়েকে বিয়ে করলেন। বিয়ে করার পরে পেটে সন্তান আসলো। আর মুসা নবী যখন স্ত্রীকে নিয়ে বকরি নিয়ে রওনা দিতেছিল, রাস্তায় প্রসব বেদনা শুরু হলো। ওখান থেকে আগুনের জন্য চলে গেল পাহাড়ের দিকে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এবারে নবুয়ত দেবেন। কোহে তুরে মুসা নবী নবুয়ত পেলেন। মুসা নবীর জীবনী বলছি না, শুধু নবীর পাওয়ারের জন্য টাচ দিচ্ছি। ওখানে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে দাওয়াত দিতে হবে। মুসা নবী কি ফেরাউনের কাছে যাবে? কেন মার্ডার করে এসে গেলে তো শিরচ্ছেদ করবে মুসা নবী। বলছে আল্লাহ ওই জায়গায় একটু অসুবিধা আছে, আমি ওখানে যেতে পারবো না, গন্ডগোল বিশাল গন্ডগোল। কি আল্লাহ জানে না?
আল্লাহ বলেন আমি তোমার নবুয়ত দিলাম, এই তোমার মুজিজা লাঠি তোমার কাছে আছে, তুমি কেন যাবে না? বলছে বিশাল গেলে অসুবিধা, বলছে তুমি যাও, বলছে না। তাহলে এক কাজ করেন, যেতে বলছেন যাই তো বারবার, আমার ভাইকে নবী করে দেন, আমরা দুই ভাই যাই। তো বললো এটা নবীদের কাজ, কোনো ভাইয়ের কাজ না। বলছে আমার ভাইকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, বলতে হবে না। তো আল্লাহ বলছে নবীদের কাজ। তো মুসা নবী বললেন আল্লাহ আপনি তো সব পারেন, তা আমার ভাইটাকেও নবী করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে যা, তোর ভাই হারুনকেও নবী করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই কথাটা বোঝাচ্ছিলাম। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী, এ পাড়ায় একটা নবী, ওখানে একটা নবী, ও জেলায় একটা নবী। আমার নবী কটা জেলার নবী? জোরে বলে না, পুরো দুনিয়া তো, আসমানের তো, জমিনের তো, এর ভিতরে সারা বিশ্ব পড়ে যায়। আমার নবী এ জাহানের নবী, সে জাহানের নবী, আমার নবী দো জাহানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবী নবীদের নবী, আর আল্লাহর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তামাম বিশ্বের নবী শুধু না, এ জাহানের বাদশা এবং সে জাহানেরও বাদশা। বলুন সুবহানাল্লাহ। আমেনা 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 জানিয়ে দিলেন, ও কলিজার টুকরা কথা মাথায় রাখেন, তামাম পৃথিবীর জমিনের আসন আল্লাহর আসন উল্টে গেল, আর কোন আসন চলবে না। সব আসনের বাপের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। কিতাবে লেখা আছে ইবলিসের আসন উল্টে গেছে। কার আসন? ইবলিসের ওর আসন উল্টে গেছে। যাওয়ার পরে রেগে গেছে যে আমার আসন উল্টে গেল, কে কি হচ্ছে দুনিয়ায়? ও শাহ করে আউয়ালুহু ইলা আখিরিহি, तमाम পৃথিবীর জমিনটাকে তোড়ফোড় করে ঘুরলেন, কোথায় কোনো খবর পাওয়া গেল না। অবশেষে জাবালে আবু কুবাইস পাড়ে ঢালে এসে বসেছে, আর আবু কুবাইসের ঢালে রাসূলুল্লাহর বাড়ি, আর আবু জেহেলের বাড়ি মারওয়া পাওয়ারের ঢালে। ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাওয়ারের ঢালে আবু জেহেলের বাড়ি, আর রাসূলুল্লাহর বাড়ি এমনি করে আবু কুবাইসের ঢালে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার বাড়ির পাশে পাহাড়ের উপরে বসে দেখে আসমান থেকে নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ে। জোরে বলুন। বেঈমান দেখছে যে দরজায় জিবরিল পাহারা দিচ্ছে, আর জান্নাতি চার মহিলা এসে আমেনাকে প্রসব করালেন, আর দো জাহানের বাদশা আমেনার কোলে চমকাচ্ছে। তখন সকাল হয়ে গেছে। জোরে বলুন। রাতের অর্ধেক, দিনের অর্ধেক, তার নাম সবাই বলে রাতের অর্ধেক, দিনের অর্ধেক, তার নাম শুভ সাদিক। মুখে বলেন, ওই ভাই বলছে কি মুখে ঘা হলো, বলা 50 টাকা ব্যয় হলো। রাতের অর্ধেক, দিনের অর্ধেক, তার নাম। সবাই বলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়। এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা, হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা।
আরশের নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায় আরশের নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায় 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় ভাইরা আমার ইবলিস ডুগরে ডুগরে কাঁদে মাথায় বাজ পড়েছে রে আমার সব শেষ হয়ে গেল ইবলিসের খুঁজে পাচ্ছে না চামটারা ছেলেরা ওরা সবাই ঢুঁড়ে ঢুঁড়ে দেখে আবু কুবাইসের ঢালে বসে কাঁদে কাঁদছে কেন বাবা যেটা বুঝতে পেরেছেন বলেন ইবলিস কাঁদছে কেন আওয়াজ বুঝতে পারেন না ইবলিস চিল্লে চিল্লে কাঁদছে এজন্য রাসূলুল্লাহর আগমন হয়েছে বলে পৃথিবীর চেয়ারওয়ালাদের চেয়ার উল্টে পড়ে গেছে আমি ইবলিস আমার আসন উল্টে গেছে আর এই মানব জাতির মহামানবের আগমন হয়েছে আর মদ খাওয়ানো যাবে না জেনা করানো যাবে না চিটিংবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না মার্ডার করা যাবে না আমার মাথায় বাজ পড়েছে সব শেষ হয়ে গেল ইবলিস চিল্লে চিল্লে কাঁদে আর চামটারা খুঁজে পেয়েছে যখন বলছে হুজুর কাঁদছেন কেন বলছে আমার সব শেষ হাত পা ভেঙে গেল ঠাঙ্গুড়ো হয়ে গেল বলছে কেন বলছে আমেনার কোলে দোজাহানের বাদশাহ আগমন হয়েছে বলছে আমার টেনশনে আমি পেরেশান হয়ে আছি ইবলিস বিরাট চিল্লে চিল্লে কাঁদে চামটারা বলল শোনেন আপনার কয়েকটা কথা বলি 20টা জেনা করাতাম 2টো তো পারবো 100 মদ খাওয়াতাম 10 জন তো পারবো একটু চালিয়ে যাব আপনি কাঁদবেন না কিতাবে লেখা ইবলিস একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল তোরা কি পারবি এইজন্য এখনো মুসলমান কোরআন হাদিস জানার পরও মসজিদে আযান শোনার পরও মদ খায় এগুলো সব জানার পরও অনেক কঠিন কঠিন গুনাহে লিপ্ত হয় কি বাবু হয় না হয় সব জানার পরে হয় এগুলো চামটারা করায় আযান হওয়ার পরও অনেকে মসজিদে যায় না এটা ইবলিসের চামটারা করায় আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ শয়তানের গা করছে জ্বালা শয়তান বলছে গ্রামের লোক সব পালা ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা আল্লাহ বলছে চলে আয় যাবি না এরা বলে অত সহজ না চিটিংবাজি করে মানুষ আল্লাহর সাথে এত সাহসী মানুষ দেখা যায় না আল্লাহ আমাদের তৈরি করে সকলের এক জায়গায় করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা আপনি আমার রব আপনি আমার সব আপনার কথা মতো চলবো কথা দিলাম কিন্তু এখন দুনিয়া এসে আল্লাহ বলছে চলে আয় হাইয়া আলাস সালাহ যাও না হাইয়া আলাস সালাহ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যাব না এরকম কিছু লোক আছে কি ফালতু বলছে আসে ও থাক এ জানে আমি যদি মসজিদে যাই শয়তান দুঃখ পাবে আল্লাহ রেগে যায় যাক শয়তান যেন রেগে না যায় আর আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে আয় একটু আয় এসে তুই যা অন্যায় করেছিস আমি সব জানি রাতের অন্যায় দেখেছি দিনের অন্যায় দেখেছি সিঁড়ির তলায় যা করেছি দেখেছি সিঁড়ির নিচে যা করেছি দেখেছি পাতালে যা করেছি দেখেছি সাগরে যা করেছি দেখেছি মাটির তলায় যা করেছি দেখেছি চারতলায় যা করেছি দেখেছি দুতলায় দেখেছি তিনতলায় দেখেছি রাতে দেখেছি দিনে দেখেছি শুধু কুয়াশার সময় একটু ঝোপ দেখি কুয়াশার সময় একটু ঝোপ দেখে আল্লাহ কখন ঝোপ দেখে কুয়াশা
তাই তো কিছু লোক বলছে আল্লাহ নাই কুয়াশার সময় ঝোপ থাকে নাই কুয়াশা আল্লাহর কাছে কোনো কুয়াশা টেকে তিনি সামিউম বাসীর এই যে মেয়েদের মাথায় যে উকুন থাকে এর চেয়ে ছোট আরো একটা মেয়েদের মাথায় আছে কি বলো তো আরো একটা ছোট আছে না মাথায় থাকে উকুনির ভার নাম নিকি নিকির ভার নাম পুজুলি বা চামানে চামানের চারটা ছোট আছে চুল চুল আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ যেখানে শুনতে পাই এবং চুলচুলে কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই ও কলিজার টুকরা ভাইরা চুলচুলে পোকা যদি আল্লাহর চোখে ফাঁকি দিতে না পারে আমরা বিচার করি বসে বসে আমরা চুলচুলের চেয়ে বড় না ছোট বড় না তাহলে আমরা কোথায় গেলে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো বল মাটির তলায় নৌকায় এবার প্লেনে উঠে যদি গন্ডগোল করে তাহলে হয়তো দেখতে না পারে খুব স্পিড যায় কোন জায়গা আছে জায়গা নাই তিনি তো সামিউম বাসীর ও কলিজার টুকরা মায়েরা একটু বোঝার চেষ্টা করুন আমি নবীর মেম্বারে বলি আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ বলে বান্দারে পৃথিবীর এমন কোন জায়গা নাই এমন কোন অলি গলিতে নাই সে জায়গায় আমার চোখ নাই সে জায়গা আমি দেখতে পাই না এবং আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের এত কাছে এত নিকটে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দার যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে আমরা যে মূর্খর মতো অনেকে আছি সকিনা তুমি আমি দুজনা পৃথিবীর কেউ জানবে না আসমানে কেউ দেখবে না জমিনে কেউ জানবে না জান ভরে গল্প হবে কোনো কথা হবে না আল্লাহ বলে বান্দা বান্দি রে তোরা দুজনা আমি একজন আমার তিনজনা আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না ভালা করোগে তো ভালা পাওগে বুরা করোগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে রাখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে যাক বাপের বেটা টাকায় বাঁচাতে পারবে না ব্যবসায় বাঁচাতে পারবে না ডাক্তারে বাঁচাতে পারবে না কারণ ডাক্তার তো নিজেও বাঁচে না এখন টাকার বলে যদি মানুষ বেঁচে থাকতো ঔষধ খেয়ে তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো বড় বড় ডাক্তার কন্টাক্ট করে ওরাই বেঁচে থাকতো টাকার বলে কি বলে আল্লাহর কসম ঔষধে মানুষ বাঁচে না বাঁচে না বাঁচে না আল্লাহ যার যতদিন বাঁচায় সে ততদিন বাঁচে কথা ঠিক না আল্লাহ যার যে আপনাদের এই মাদক বাজারে ঔষধের দোকানের ক্যাপসুল খেয়ে বেঁচে যাবে সে ভেলোরে গেলে বেঁচে যাবে আর যে এখানে ঔষধ খেয়ে মরে যাবে সে ভেলোরে গেল মরে যাবে কারো বাপের ক্ষমতা নেই ঔষধ খেয়ে কারো বাঁচিয়ে রাখতে পারে ডাক্তার লন্ডন থেকে পাস করলো 3 কোটি টাকা খরচ করে মা জ্বর হলো মা মরে গেল ডাক্তার বাঁচাতে পারলো বাপ 3 বার কেজি উঠেছে 4 বারের মাথা ভ্যানে দিলে মরে গেল কি ডাক্তার তারপরে ভেলোর থেকে ডাক্তার দেখে বাড়ি আসলাম 3 লাখ টাকা খরচ করে এলাকায় গল্প দিলাম সত্যি একটা ডাক্তার মোরা মানুষকে বাঁচিয়ে তোলে ওই ডাক্তার সারা জীবন দেখাবো জৈবিক ক্লিনিকে হলো দেখাবো বলে ফের 2 বছর পরে সেই ডাক্তারের খবর নিচ্ছি ভেলোরে গিয়ে বাবু সে ডাক্তার বলছে সেই স্ট্রোক হয়ে মরে গেল এই দাও কার কাছে সে মরে গেল বলছে স্ট্রোক হয়ে মরে গেছে সামনে বছর বলে গত বছর মরে গেল কে বাঁচে কে নমরুদ সে মরে গেল সে বলছিল আমি আল্লাহ ফেরাউন বলছিল আমি আল্লাহ হামান বলছে আমি আল্লাহ কারুন বলছে আমি আল্লাহ আল্লাহ বলছে তোর সব আল্লাহ
একটা করে জ্বালা যাওয়ার মা শুরু করি বলে ফেরাউনটা চুপিয়ে ওর মেরে ফেলে নমরুদ ধরে জুতোর বাড়ি মেরে ওর মেরে ফেলে সাতটা ধরে দরজা দাঁড় করে টুটি টিপে ধরে ওর মেরে ফেলে এইবারে আমরা বলতে আল্লাহর ঘর ভাঙবো। আল্লাহ বলছে তুই ঘর ভাঙবি তা তোর এমন মার মারবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। পাখির মুখে আল্লাহ পাথর দিয়ে বলেছে তোরা শুধু পাথর উপরতে ছেড়ে দিবি আর বোম বাস্টিং করার দায়িত্ব আমি আল্লাহ আমার। পাথর ফেলছে নিচে যে বিস্ফোরণ হচ্ছে ধুলোর মতো উড়ে যাচ্ছে। আর কারণ বলছে আমি বিরাট মস্তান আল্লাহ শাশ্বত ধরে মাটির তলা ঢুকি ঢোক মাটির তলা ঢোক। আপনাদের মাধবপুরে কেউ বেঁচে আছে 400 বছর আছে? যত কোটিপতি হোক করোড়পতি হোক টাকাওয়ালা হোক আল্লাহর কসম মৃত্যুবরণ করতে হবে। আমার নবীও বাঁচেনি। আমার নবীর না তৈরি করলে আজরাইল জিবরাইল মিকাইল হতো না। সেই নবী বাঁচেনি। তবে আমার নবীর ব্যাপারটা আলাদা। নবীর জান কবজা আলাদা, নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নবীর মাও আলাদা, নবীর সমস্ত দিক আলাদা। আমার নবীর কাছে মালাকুল মউত এসে কিতাবে লেখা আছে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আমি আজরাইল। আমি কি? আমি আজরাইল। এখন আপনার জান কবজা করার জন্য আল্লাহ পাঠিয়েছে, তবে আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে হাত দেব না। যদি বলেন আমি থাকবো দুনিয়ায় তো আমি চলে যাব। জোরে বলুন কি কথাটা বুঝতে পেরেছেন? যদি বলেন আমি থাকবো আমি চলে যাব তো বলছে আমার আল্লাহ সময় দেবে বলে বলছে আপনার মন চাই আপনার মৃত্যু হবে, আমি আরো অনেকদিন থাকবো। আল্লাহ বলছে আমার দোস্ত যাতে খুশি আমি তাতে খুশি। দোস্ত থাক বলছে আমার আল্লাহ বলেছে বলছে হ্যাঁ তো বলছে না আমার দোস্ত আমার এত ভালোবাসে আমার ডেকেছে আর আমি আমার দোস্তের কথাকে অস্বীকার করে আমি দুনিয়ায় বাঁচবো না। আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই, আমার জান কবজা করো। এরকম খবর যদি আমাদের কোনোদিন আজরাইল এসে বলে যে ভাই এই যে পাকা বাড়ি করেছো, 3 তলা প্যারিস কুর্তি করেছো, সিলিং কমপ্লিট, তাকে আর 10 বছর থাকবে না? লোভ আসবে। এ কি বলি ভাই এখন 10 বছর তুই কি খাবি বল? সঙ্গে সঙ্গে দেশি মুরগি নয় পায়রা জবাই করবে। আজরাইল পায়রা ভালো মানে পায়রা ভালোবাসে না দেশি মুরগি? পায়রা খেলে কিছু খায় না, পায়রা আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে আজরাইল জিবরাইল মিকাইল এক কথা ফেরেশতারা কি খায়, বলবেন কিচ্ছু খায় না। ঘুমায় কখন, বলবেন কোনদিন ঘুমায় না। বিবি কার কটা, বলবেন কারুর বিবি নেই। বাচ্চা কার কটা, কারুর বিবি নেই তো বাচ্চা কোথায় পাবে? তারপরে ঘুমায় কখন, ঘুমায় না। পেশাব পায়খানা করে কখন, পেশাব পায়খানা করে না। গোসল করে কখন, গোসল করে না। তেল মাখে কখন, তেল মাখে না। মাথা ছানে কখন, ছানে না। তাদের আল্লাহ সাজিয়ে দিয়েছে ওই সাজসজ্জা শুরু, জীবনে শেষ হবে না। জোরে বলুন, আরো জোরে বলে। আমরা ঘুমাই, আমরা মরে যাব, আমরা খাই, পায়খানা হয়, পেট ব্যথা করে, মাথার যন্ত্রণা হয়, মরে যাব, ফের বেঁচে যাব, আর পেটের যন্ত্রণা হবে না, পায়খানা হবে না, গোসল করতে হবে না, শীত নাই, কিচ্ছু নাই, শুধু সুখ শান্তি শুরু, জীবনে শেষ হওয়ার লাইন নাই। জোরে বলুন, আরো জোরে। আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা দেখতে পাই প্রসব করার পরে। আমি আমেনা অবাক হয়ে গেলাম। এক ফোঁটা নাপাকি, ভালো করে বলবেন, এক ফোঁটা নাপাকি, এক জাররা পরিমাণ রক্ত জমিনেতে পড়ে না। জোরে বলুন। এই কথাগুলো মাথায় রাখবেন যে নবীর কথা কি শুনবি, নবীর মা দাপটটা দেয়, পরে নবীর কথা শুনবি। এরপরে আমেনা জানিয়ে দিলেন আমি যখন প্রসব করলাম দেখতে পাই অন্যান্য মায়েদের মতো আমি আমেনা আমার সন্তানের আমার পেটের সঙ্গে নাভি জড়া ছিল না, আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বাচ্চা প্রসব করার পরে দেখা গেল ডান দিকে তাকাই আলো, বাম দিকে তাকাই আলো, পিছন দিকে তাকাই আলো, এ আলো
কোথা থেকে এলো রে? আমি আমেনা, আমার ঘরে বাতি নাই, আমার ঘরে তেল নাই, আমার ঘরে সাথী নাই, আমার ঘরে খাবার নাই। আমি আমেনা, আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেল। অবশেষে আমি দেখতে পাই আমার কলিজা টুনা বেটা শরীরের আলোতে আমি আমেনা, আমার কুঁড়ে ঘর আলোয় আলোকিত হয়ে যায়। আমার নবীর টোটাল বডি লাইট আছে না নাই? সমস্ত রুমের গোড়া লাইট আছে না নাই? হ্যাঁ, আমেনা জানিয়ে দিলেন। এরপরে আমি আমার সোনা মানিকের শরীরের তাজাল্লির দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আমার কলিজার টুকরা বেটার শরীরে এত জ্যোতি, সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা আমার বেটার শরীরে লাইটের জ্যোতিতে আমি আমেনা দেখতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনা বিশ্ব নবীর মা আমেনা নাম রাখলেন নিজে রাসূলুল্লাহর নাম রাখলেন মুহাম্মদ। নবীর নাম রাখলো কে? আমিনা। কারণ আমেনা বলেন আমার পেটে যখন সন্তান ছিল তখন শুধু গায়বী আওয়াজ শুনতাম, আমেনা তোর পেটেতে দো জাহানের বাদশা তাজদার মদিনা, নাম রাখবি মুহাম্মদ, নাম রাখবি মুহাম্মদ। তারপরে কে নাম পাল্টে দেবে আমি আল্লাহ বুঝে লব।